আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে হচ্ছে মানডে, সোমবার। তো মানডে সবসময় আমি রোজা রাখার চেষ্টা করি। তো মহান আল্লাহর রহমতে আজকেও রোজা রেখেছি। তো এখন আমি ইফতার করব। তো ইফতারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই দোয়া করবেন এভাবে যেন আমি সবসময় রোজা রাখতে পারি। তো আমরা ইফতারটা করে নিচ্ছি, চলুন। তো প্রিয় দর্শক বন্ধুরা, বরাবরের মতো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের পানিটা খাবো। এখানে হচ্ছে 1 চা চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, একটু লেবুর রস, একটু আদা রস রয়েছে। আর আমরা কুসুম গরম পানি 1 গ্লাস দিয়েছি। তো এটা আমরা হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি, এটা গুলে নিয়েছি আমি। এই পানিটা খেলে উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে। তারপর আমাদের জন্য উপকারী ব্যাকটেরিয়া অনেক কথা যে উপকার, সেটা তো আপনারা ভালো করে জানেন। তো এখানে আমি তারপর খাবো হচ্ছে ডিম ভাজা, পেঁয়াজ মরিচ দিয়ে 2টো ডিম ভেজেছে, তো ডিম ভাজা খাবো। এরপর আমি সালাদ খাবো। তো সালাদে শসা রয়েছে, ক্ষীরা আর টমেটো রয়েছে। তো এভাবে খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি। মাঝে মাঝে একটু কুচি করে কাটা হয়, ওইভাবেও খাই। তো আমরা এখন ইফতারটা সেরে নিব। তো সারাদিন রোজা রেখে ইফতার করলাম, নামাজ পড়লাম। এখন রাতের ডিনারটি আমি সেরে নিব। তো রাতের ডিনারে কি কি থাকছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন, লেটস গো। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার সবচেয়ে প্রিয় ভেজিটেবল সটে করা হয়েছে। এখানে ক্যাপসিকাম আছে, হলুদ যে ফুলকপিটা আছে সেটা আছে, গাজর আছে, টমেটো আছে। এ দিয়ে একটা ভেজিটেবল সটে করেছে। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় খাদ্য। আমি আপনাদের আগেও জানিয়েছি, এখনো জানালাম। প্রথমে আমরা এই প্রিয় খাদ্যটি নিব। তো নিয়ে নিচ্ছি প্রিয় খাদ্যটি। ব্যাস প্রিয় দর্শক, আমি নিয়ে নিলাম। এখানে প্রায় 3 চামচ নিয়েছি উঁচু উঁচু। তো সবজি আজকে আরো রয়েছে, এই জন্য এটা আর বেশি নিলাম না। আর এখানে হচ্ছে প্রিয় দর্শক, আমার সবচেয়ে ভীষণ ভীষণ ভীষণই পছন্দের ছোট মাছ। তো দেখতে পাচ্ছেন এখানে ছোট মাছ রান্না করা হয়েছে। এটা পুঁটি মাছ রয়েছে, এই পুঁটি মাছটা চচ্চড়ি করা হয়েছে। এটা তো আমি ভীষণ ভালোভাবে খাবো। তো এখন আমি এটা নিয়ে নিব, পুঁটি মাছটা নিয়ে নিব। একটু বেশি করে নিব, কারণ এই মাছটা আমার খুব পছন্দের। পুঁটি মাছটা নিয়ে নিলাম। আর হচ্ছে স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউর আগা খাইলাম, ডোগা খাইলাম। লাউ দিয়ে বানাইলো মোরে ডুগডুগি। স্বাদের লাউ রান্না করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন স্বাদের লাউটা আমি সার্ভ করব। লাউটা নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক। তো লাউটা আমি নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিব গিয়ে ভাজা বাদাম। তো গিয়ে ভাজা বাদামটা আমাদের সবসময় ডায়েটে রাখতে হয়। তো এখানে 1 মুষ্টি পরিমাণ নিব, খুব বেশি নিব না। তো এখন আমরা খেয়ে নিব। তবে খাওয়াটা খাবো হচ্ছে আমরা চিবিয়ে চিবিয়ে একদম পাউডার করে, তারপর আস্তে আস্তে করে আমরা গিলবো। এতে করে আমাদের হজমের সহায়তা হয়। আর দেহের যে আমাদের যে ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আছে সেগুলা রেস্ট পায়, ভালো হয় আমাদের জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, রাতের ডিনার শেষে এখন আমরা কফিটা খাবো। তো আমি কফির জন্য গ্লাস সাজিয়েছি, আরেকটা গ্লাস আম্মুর জন্য সাজিয়েছি, সেটা হচ্ছে গ্রিন টি দিব। তো এখানে আমরা 1 চা চামচ কফি দিয়ে দিলাম। দিয়ে দিব আমি 1 চা চামচ ঘি। এরপর অন্য গ্লাসে দিয়ে দিব আম্মুর এই যে গ্রিনটা দিয়ে দিলাম, গ্রিন টি। এরপর আমরা শুধু গরম পানিটা ঢেলে নিব। তো আমি গরম পানিটা ঢালছি। গরম পানিটা ঢেলে নিলাম। কোনো চিনি দেওয়া হবে না বা কিছুই দেওয়া হবে না, এভাবে গ্রিন টিটা আম্মু খেয়ে নেয়। শুধু লিকারটা খাবে আর আমি কফিটা খাবো। তো প্রতিদিনই আমরা কিন্তু যে খাওয়ার শেষে রাতের ডিনার তো আমরা করে ফেলি
কি বলে সন্ধ্যা 6টা বা 7টার ভিতরে করে ফেলি, এরপর আমরা এগুলা খেয়ে নিই। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ এইটুকুই। আজ এখানে বিদায় নিচ্ছি। কেমন লেগেছে আমার আজকের যে হেলদি রাতের ডিনার, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আর সবাই আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা, ব্লগগুলো পছন্দ হচ্ছে কিনা অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্টস আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রতিটি কমেন্টসে আমি কিন্তু মনোযোগ সহকারে পড়ি। তো ব্লগগুলো সবার সাথে শেয়ার করে দিবেন, যেহেতু একটা হেলদি ডায়েট ব্লগ আমি শেয়ার করছি। তো এটা অনেকেই উপকৃত হবে।